পরদিন যখন রাকেশকে খুঁজে পাওয়া যায় শ্মশানের ওইখান থেকে অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায়, তখন থেকে শুরু হয় আসল ভৌতিক ঘটনা, আসল রোমাঞ্চকর কাঁটা দেয়া একটা ঘটনা। রাকেশ সব ঠিক থাকে শরীরে, কিন্তু তার মধ্যে খুঁজে পাওয়া যায় আর একটা মানুষের অস্তিত্ব। যেমন, এ জায়গায় আমাদের এখানে এনেছিস কেন? রাকেশ এরকম হাজার একটা কোশ্চেন করতে থাকে তার ফ্যামিলিদের, গ্রামবাসীকে। সে বলতে থাকে এটা তার বাড়ি নয়, সে বলতে থাকে এটা তার ঘর নয়, সে বলতে থাকে তার এটা গ্রাম নয়। কিন্তু তারপর নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো বড়দা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও একটা গায়ে কাঁটা দেয়া ভৌতিক এপিসোডের সামনে তোমরা সম্মুখীন হতে চলেছ। আজকের ঘটনাটা, আজকের গল্পটা পুরোটাই তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম। এটা গল্প নাকি সত্যি ঘটনা তোমরাই বিচার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের বড়দা ইউটিউব চ্যানেলের আর হিম করা একটি ঘটনা। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম। গ্রামের পাশে একটা পুরানো শ্মশান ঘাট, যেখানে সন্ধ্যার পর বলতে গেলে কেউই যায় না। সবাই বলতো ওখানে কিছু আছে একটা। একদিন গ্রামের একটা যুবক, নাম তার রাকেশ, যে এসব বিশ্বাস করতো না, বন্ধুদের সামনে সাহস দেখাতে এক রাত্রে একাই শ্মশানের দিকে চলে গেল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি এদিক হবে। হঠাৎ সে শুনতে পেল মাটি খোঁড়ার শব্দ। চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু শব্দটা ক্রমশই কাছে আসতে শুরু করে রাকেশের। রাকেশ ভয় পেলেও নিজেকে সামলে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই দেখলো একটা কালো ছায়া তার দিকে ধীরে ধীরে দূর থেকে এগোতে আসলো সামনের দিকে। ছায়াটার চোখ ছিল পুরো রক্তের মতো লাল, আর মুখে একটা অদ্ভুত ধরনের হাসি। রাকেশ চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। তারপর হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আর তার জ্ঞান ছিল না। পরদিন সকালের ঘটনা। সকালে গ্রামের লোকেরা তাকে শ্মশানের পাশ থেকে অচেতন অবস্থায় খুঁজে পায়, কিন্তু আসল ভয় তখন থেকেই শুরু হয়। পরদিন যখন রাকেশকে খুঁজে পাওয়া যায় শ্মশানের ওইখান থেকে অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায়, তখন থেকে শুরু হয় আসল ভৌতিক ঘটনা, আসল রোমাঞ্চকর কাঁটা দেয়া একটা ঘটনা। চলো। রাকেশ সব ঠিক থাকে শরীরে, কিন্তু তার মধ্যে খুঁজে পাওয়া যায় আর একটা মানুষের অস্তিত্ব। রাকেশ কিন্তু তার মধ্যে খুঁজে পাওয়া যায় আরো একটা অস্তিত্বের। যেমন, এ জায়গায় আমাদের এখানে এনেছিস কেন? রাকেশ এরকম হাজার একটা কোশ্চেন করতে থাকে তার ফ্যামিলিদের, গ্রামবাসীকে। সে বলতে থাকে এটা তার বাড়ি নয়, সে বলতে থাকে এটা তার ঘর নয়, সে বলতে থাকে তার এটা গ্রাম নয়। কিন্তু তারপর তার পরিবার তাকে অনেক জায়গায় নিয়ে যায়, ওঝা ডাকে, ডাক্তার দেখায়, কিন্তু সিমটমটা কি ছিল? কিন্তু মাঝে মধ্যে সে নিজেই নিজের গলায় কথা বলতো না, অন্য আর একজনের অস্তিত্ব নিয়ে কথা বলতো অন্য একটা ভয়েসে। যখনই রাত হতো সে কোনো কথাই ভাবতো না, চুপচাপ শ্মশানের দিকে এগোতে থাকতো। এরকম চলতে থাকে, কিন্তু এপিসোডের লাস্ট আর শেষ ভয়ঙ্কর হতে চলেছে। একদিন হঠাৎ করে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় রাকেশ, কিন্তু যাওয়ার পর শুধু একটাই কথা বলে যায়। স্বাভাবিক হওয়ার পর রাকেশ একটাই কথা বলে যায়, ওরা এখনো ওখানে আছে আর কাউকে খুঁজছে, কাউকে ডাকছে। তারপর থেকে গ্রামের কেউ ওই শ্মশানের দিকে যায় না। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ
ঘটনাটা প্রথম থেকে লাস্ট অবধি শোনার জন্য, দেখার জন্য তোমরাও আমাকে গল্প ঘটনা পাঠাতে পারো। ডেসক্রিপশানে ইমেল আইডি দিয়ে দেবো, তোমরা আমাকে সেন্ড করতে পারো। ধন্যবাদ।